আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে 8টা প্রোগ্রাম ম্যাথল্যাবের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। কিন্তু এই 8টা কোশ্চেন সলভ করার আগে আমাকে অবশ্যই 2D ডাইমেনশনে 3D ডাইমেনশনে এর বেসিক গুলো আগে জেনে আসতে হবে। যেমন 2D ডাইমেনশনের ক্ষেত্রে 2D জিওমেট্রিতে এই straight line, pair of straight line, symmetric form, direction cosine কি, direction ratios কি, তারপর ellipse এর minor এবং major axis এর intersecting point কে কি বলে, এবং 3D geometry ক্ষেত্রে যদি বলি এই sphere, plane, এই সবগুলোর বেসিক মোটামুটি যদি আমার জানা থাকে তাহলে এই 8টা কোশ্চেন আমরা ম্যাথল্যাব ইউজ করে সলভ করতে পারবো। এবং এইটা করার আগে অবশ্যই ম্যাথল্যাব সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। তাহলে আমরা ধারাবাহিকভাবে 8টা কোশ্চেন সম্পর্কে আগে ধারণা নেই, তারপর আমরা ধীরে ধীরে সলভ করব। ফার্স্ট কোশ্চেনে একটি স্ট্রেট লাইন দেওয়া আছে যেটা মূল বিন্দুগামী, ax plus by equal to 0। কনস্ট্যান্ট টার্ম 0 হওয়ার কারণে এটা মূল বিন্দুগামী। এখানে বলা হয়েছে draw the line and rotate it counterclockwise। counterclockwise মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাইতে হবে। about the origin, এই স্টেটমেন্টটা কিন্তু অরিজিন দিয়ে পাস হবে কারণ এটা কনস্ট্যান্ট টার্ম 0। এই অরিজিনের সাপেক্ষে এই স্টেটমেন্টটাকে আমাকে রোটেট করতে হবে। counterclockwise মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাইতে হবে। এরপর কি বলছে, about the origin by an angle theta, থিটা কোণে ঘোরাইতে হবে using the rotation matrix, rotation matrix ইউজ করতে হবে। আমি দেখাবো rotation matrix টা কি, কিন্তু এটার প্রুফটা কিন্তু এটা বইয়ের থেকে দেখতে হবে, দেখে আসতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না। কিন্তু rotation matrix টা কি আমি এটার ব্যাখ্যা ইনশাআল্লাহ দিব। and calculate the equation of the line of its new position, অর্থাৎ এই স্ট্রেট লাইনটাকে রোটেট করার পর যে নিউ স্ট্রেট লাইনটা পাবো সেটাকে তো আমাকে ড্র করতে হবে, পাশাপাশি সেই স্ট্রেট লাইনটার ইকুয়েশন আমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা হলো 1 নাম্বার কোশ্চেনটা গেল। 2 নাম্বার কোশ্চেনে draw the line ax plus by plus c equal to 0। তাহলে এই স্ট্রেট লাইনটা মূল বিন্দুগামী হইতে পারে, নাও হইতে পারে। a এর ভ্যালু ইনপুট দেওয়া হবে, b এর ভ্যালু ইনপুট দেওয়া হবে এবং c এর ভ্যালু ইনপুট দেওয়া হবে। c equal to 0 হলে মূল বিন্দু হবে, কিন্তু c equal to 0 না দিলে মূল বিন্দু হবে না। তাহলে এই গিভেন স্ট্রেট লাইনটাকে আমাকে ম্যাথল্যাব কোডের মাধ্যমে ড্র করতে হবে। এরপর বলছে and rotate it counterclockwise about a point on the line by an angle theta। এটাকেও কাউন্টার ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘোরাইতে হবে একটা পয়েন্টের সাপেক্ষে। পয়েন্টটা হবে এই লাইনের উপরে, এই স্ট্রেট লাইনের উপর অবস্থান করবে, সেই পয়েন্টের সাপেক্ষে এটা আমি রোটেট করব বাই এন অ্যাঙ্গেল থিটা, থিটা কোণে রোটেট করতে বলছে ইউজিং দ্য রোটেশন ম্যাট্রিক্স। একইভাবে 1 নম্বরে কোশ্চেনটা সলভ করার সময় যে রোটেশন ম্যাট্রিক্সটা ইউজ করব, 2 নাম্বার ক্ষেত্রে একই rotation matrix আমরা ইউজ করব। and calculate the equation of the line of its new position। তাহলে 2 নম্বরের ক্ষেত্রেও একই ঘটনা, রোটেট করার পর স্ট্রেট লাইনটা আমাকে ড্র করতে হবে এবং এটার নিউ ইকুয়েশনটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। 3 নম্বর কোশ্চেন আমাকে বলছে draw the ellipse। এখানে ellipse এর ইকুয়েশনটা হবে x square by a square plus y square by b square equal to 1। তাহলে এই এলিপসটা যেটা আমি বললাম এখানে হবে and rotate it counterclockwise about the origin by an angle theta। অরিজিনের সাপেক্ষে এটা আমাকে ঘোরাইতে হবে এলিপসটাকে, থিটা কোণে ঘোরাইতে হবে using the rotation matrix। রোটেশন ম্যাট্রিক্স ব্যবহার করে আমাকে অরিজিনের সাপেক্ষে এলিপসটাকে থিটা কোণে ঘোরাইতে হবে। and calculate the equation of the ellipse of its new position। একইভাবে ঘোরানোর পর
নিউ এলিপসটাকে আমাকে ড্র করতে হবে এবং এটার ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে। 4 নম্বরের ক্ষেত্রে সেম ঘটনা, জাস্ট এখানে x মাইনাস আলফা থাকবে, y মাইনাস বিটা। এই আলফা মানে ইলিপসের কেন্দ্র, মানে মেজর এক্সিস এবং মাইনর এক্সিসের ইন্টারসেক্টিং পয়েন্ট, ইকুয়াল টু হবে আলফা কমা বিটা রেসপেক্টিভলি। তাহলে এই ইলিপসের ইকুয়েশনটা দেওয়া আছে, এটা আমাকে ড্র করতে হবে and rotate it counterclockwise about alpha beta by an angle theta using the rotation matrix। একইভাবে রোটেশন ম্যাট্রিক্স ব্যবহার করে থিটা কোণে ঘুরাইতে হবে আলফা বিটা পয়েন্টের সাপেক্ষে and calculate the equation of the ellipse of its new position। নিউ পজিশন এটা আমাকে ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে। 5 নম্বরে বলছে যে find the focus directrix, foot of the directrix, axis and vertex of the parabola। এই প্যারাবোলাটা ফোকাস ডিরেক্ট্রিক্স, ফুট অফ দ্য ডিরেক্ট্রিক্স এবং ভার্টেক্স আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং শো देयर গ্রাফস, আমাদের গ্রাফ ড্র করতে হবে। তাহলে এখানে এটা দেওয়ার কারণ কি, ইকুয়েশনটা ax minus by হোল স্কয়ার, এটার অর্থ হচ্ছে যদি এখানে এই x এর কোএফিসিয়েন্ট এবং এই যে যদি এটাকে a ধরি, এটা যদি b ধরি, a মাইনাস b হোল স্কয়ারের ভিতর বা a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের ভিতর x এর কোএফিসিয়েন্ট এবং এই x এর কোএফিসিয়েন্টের অনুপাত, এই y এর কোএফিসিয়েন্ট এবং এই y এর কোএফিসিয়েন্টের অনুপাত যদি নট ইকুয়াল টু হয়, তাহলে এই ইকুয়েশনটা একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে। এটা আমরা বিস্তারিত ব্যাখ্যা যখন প্রোগ্রাম দেখবো তখন বুঝতে পারবো। এখন কোশ্চেন হলো ফোকাস ডিরেক্ট্রিক্স, ফুট অফ দ্য ডিরেক্ট্রিক্স এবং ভার্টেক্স আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং গ্রাফ দেখাইতে হবে। 6 নম্বর কোশ্চেনে প্লেনের ইকুয়েশন দেওয়া আছে, প্লেনটা ড্র করতে হবে এবং নরমাল কি হবে, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে, কিন্তু শর্ত হচ্ছে draw a given point, মানে প্লেনের উপর একটা নির্দিষ্ট পয়েন্ট, যদি আমি নির্দিষ্ট পয়েন্ট যদি দেওয়া থাকে অথবা আমাকে ইনপুট দিতে হবে, ইনপুট দেওয়ার পর সেই পয়েন্ট দিয়ে পাস হবে একটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে। এটা হলো 6 নম্বরের এগুলো। 7 নম্বরটা একটা সিলিন্ডার ইকুয়েশন দেওয়া আছে, 2D ডাইমেনশন, এটা একটা সার্কেলের ইকুয়েশন রিপ্রেজেন্ট করে, কিন্তু 3D ডাইমেনশনে এটা অবশ্যই একটা সিলিন্ডার রিপ্রেজেন্ট করবে। তাহলে সিলিন্ডার আমাকে ড্র করতে হবে ম্যাটল্যাব কোডের মাধ্যমে এবং সিলিন্ডারের উপর আমাকে হেলিক্স ড্র করতে হবে। 8 নম্বর কোশ্চেনে বলছে একটা স্ফিয়ারের ইকুয়েশন দেওয়া আছে, স্ফিয়ারটা ড্র করতে হবে। এখন আমরা ইনশাআল্লাহ 1 নম্বর প্রোগ্রাম দেখব, এরপরে 2, 3 যাব। 1 নম্বর কোশ্চেনে কিন্তু আমাকে ax plus by এই ইকুয়েশনটা দেওয়া ছিল কোশ্চেনে। এখন এখান থেকে কিন্তু আমরা ডিরেকশন রেশিও পাইতে পারি, এই টার্মটাকে ইকুয়েশন সমান সমান এর ডান পাশে পাঠিয়ে দিলে, তাহলে ভাগ দিলে আমরা x by minus b equal to y by a পাই। তাহলে এই হর, এই দুটো হর অবশ্যই রিপ্রেজেন্ট করবে এই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও। ডিরেকশন রেশিও থেকে ডিরেকশন কোসাইনে নেওয়ার আমরা ফর্মুলা জানি, যদি ডিরেকশন রেশিও ধরি কথা যদি a হয়, a b হয়, তাহলে কোসাইন হবে a ডিভাইড বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, কমা b ডিভাইড বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে ডিরেকশন কোসাইনের সূত্র অনুসারে আমরা এটা পাচ্ছি, ডিরেকশন
কোসাইন এটা পাচ্ছি। এখন কথা হলো যে এটা কিভাবে পাইছি, এই এলটা এল হলো এই ডিরেকশন কোসাইন। প্রোগ্রামে যখন আমরা এল ধরবো এল ইকুয়াল টু লিখবো এটা, এবং এম ইকুয়াল টু লিখবো এই হর a by root a square plus b square, then t কিন্তু একটা প্যারামিটার হবে, t এর ভ্যালু আমরা লিনিয়ার স্পেসের মাধ্যমে ব্যবহার করব। প্রোগ্রাম যখন আমি দেখাবো তখন বুঝতে হবে। তাহলে x equal to lt, y equal to mt, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, মানে স্ট্রেট লাইনে এই x হলো ভুজ আর y হলো কুটি। কার ভুজ কুটি? এই স্ট্রেট লাইনের, যেটা আমাকে দেওয়া আছে প্রশ্নে। এই পরিকল্পনা করার জন্য আমি রোটেশন ম্যাট্রিক্স ব্যবহার করব। r equal to cos theta minus sin theta sin theta cos theta, এটা একটা রোটেশন ম্যাট্রিক্স। q কি? রোটেশন ম্যাট্রিক্সের সাথে আমি এই ম্যাট্রিক্সটা গুণ দিয়েছি। রোটেশন ম্যাট্রিক্সটা 2/2 ক্রমের, আর এই ম্যাট্রিক্সটা 2/1 ক্রমের, 2/1। তাহলে এটা এই কিউ দ্বারা বোঝাবে যে এই রোটেশন ম্যাট্রিক্স আর এক্স আর ওয়াই, এই এক্স ওয়াই কিন্তু এক্স কিন্তু ভুজগুলা ইন্ডিকেট করবে, ওয়াই কিন্তু এই স্ট্রেট লাইনের কুটিগুলা নির্দেশ করবে। তাহলে এই রোটেশন ম্যাট্রিক্সের সাথে যখন আমি এটা মাল্টিপ্লাই করব তখন একটা ম্যাট্রিক্স পাবো, যেটার সারি হবে দুইটা, কারণ রোটেশন ম্যাট্রিক্সের এখানে সারি দুইটা, এখানে এজন্য কিউ ম্যাট্রিক্সের সারি হবে দুইটা। কলাম কয়টা হবে এই টি এর উপর ডিপেন্ড করবে। যখন আমি প্রোগ্রাম করব তখন ইনশাআল্লাহ বুঝতে পারবো। এখন আমি যদি প্রোগ্রামে যাই, প্রথমে সিএলসি এটা কমান্ড উইন্ডো ক্লিয়ার করে দিবে। সিএলএফ যে গ্রাফগুলো আঁকা হবে সেগুলা ইরেজ করবে। ক্লিয়ার অল যে লেখাগুলো থাকবে স্ক্রিনের মধ্যে এগুলা ক্লিয়ার করে দিবে কমন। এ হলো একটু আমরা দেখে আসছি, এক্স এর কোএফিসিয়েন্ট হলো এ, বি হলো ওয়াই এর কোএফিসিয়েন্ট, টিএইচ মানে থিটা আর কি, ইন্টার দ্য রোটেশন অ্যাঙ্গেল, যে আমি যে অরিজিনের সাপেক্ষে স্ট্রেট লাইনটাকে রোটেট করব, কত কোণে রোটেট করব সেটা হলো থিটা। এটা আমাকে ইনপুট দিতে হবে বাইরে থেকে। এল ইকুয়াল টু মাইনাস বি বাই এস কিউ আর টি, এটা দ্বারা বোঝাবে রুট ফার্স্ট ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার, ক্লোজ করলাম ব্র্যাকেট। তাহলে এইটা এল কিভাবে পাইছি এটাও কিন্তু আমরা দেখাইছি। এটা হলো এল, এটাকে আমি এল ধরছি, এটা হলো এম। তাহলে প্রোগ্রামে যখন আমরা এল ইকুয়াল টু কিন্তু এটা ধরছি মাইনাস বি বাই এত, এম ইকুয়াল টু a বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে t ইকুয়াল টু লিনিয়ার স্পেস -5 থেকে 5 100টা ভ্যালু নেবে। এটার অর্থ কি? এই লিনিয়ার স্পেস এটার অর্থ হচ্ছে যে -5 থেকে 5 এর ভিতরে 100টা ভ্যালু নেবে, অর্থাৎ -6 হবে না, -7 হবে না, -5 এবং 5 এর মাঝখানে হবে। অর্থাৎ হইতে পারে -5 -4 -3 -2 0 1 2 3, কিন্তু লিমিট কতটা থাকবে? একদম লোয়েস্ট ভ্যালু হবে কমপক্ষে -5, হাইয়েস্ট ভ্যালু হবে 5, মানে এটার ভিতরে থাকবে রেঞ্জ। তাহলে 100টা ভ্যালু নেবে। তাহলে টি হচ্ছে প্যারামিটার। তাহলে x ইকুয়াল টু lt, একটু আগে আমরা কিন্তু দেখে আসছি, এগুলো স্ক্রিনশট মেলা পাশাপাশি রাখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে x ইকুয়াল টু lt পাচ্ছি,
গিভেন স্ট্রেট লাইনের ভুজ, y ইকুয়াল টু এমটি গিভেন স্ট্রেট লাইনের কুটি। তাহলে প্লট প্লট এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স এক্সিস প্লট হবে, -15 থেকে 15 নিচ্ছি, আর এই 0 থেকে 0 মানে এটা y axis প্লট হবে না, প্রথমে হবে x axis প্লট হবে, এরপর হোল্ড অন এটার কথার অর্থ হচ্ছে প্লট করার পর যে গ্রাফটা হবে সেটাকে কাটবে না, রেখে দিবে। এরপর আবার প্লট করলাম 0 0 -15 থেকে 15, এটা দ্বারা বোঝাচ্ছে যে y axis প্লট হবে, প্রথমে x axis এরপর y axis। প্লট xy এটার মিনিং হচ্ছে যে এই x কিন্তু স্ট্রেট লাইনের ভুজগুলা, y কিন্তু স্ট্রেট লাইনের কুটিগুলা। ভুজ এবং কুটিগুলা সমন্বয়ে গঠিত স্ট্রেট লাইন প্লট করবে, মানে যেই স্ট্রেট লাইনটা দেওয়া আছে সেই স্ট্রেট লাইনটা প্লট করবে। আর কিন্তু রোটেশন ম্যাট্রিক্স কাউন্টার ক্লকওয়াইজ যখন ঘোরাবো তখন রোটেশন ম্যাট্রিক্সে cos থিটা মাইনাস sin থিটা sin থিটা cos থিটা এখানে মাইনাস হবে। যদি ক্লকওয়াইজ ঘুরাইলে কিন্তু এখানে sin এর আগে প্লাস হবে, কিন্তু এই sin এর আগে মাইনাস হয়ে যাবে যদি ক্লকওয়াইজ ঘুরাই। পরীক্ষা আসতে পারে, স্যাররা চেঞ্জ করেও দিতে পারে। এরপরে কিউ হচ্ছে এই রোটেশন ম্যাট্রিক্সের সাথে xy, এই ম্যাট্রিক্সটা আমি গুণ দিছি, এই ম্যাট্রিক্সটার x কিন্তু এই রোটেশন ম্যাট্রিক্স আর এটার সাথে গুণ দেওয়ার ফলে আমি একটা ম্যাট্রিক্স পাচ্ছি, যেই ম্যাট্রিক্সটা কিউ নামে আমরা ডিফাইন করছি। তাহলে এই ম্যাট্রিক্সটা কত বাই কত ক্রমের হবে? এখানে রোটেশন ম্যাট্রিক্সটা হলো 2/2 ক্রমের, তাহলে 2/2 ক্রমের। আর এই ম্যাট্রিক্সটা কত বাই কত ক্রমের? এখানে দেখতে পাচ্ছি যে 2/, কত ক্রম হবে? 100, 2/100 ক্রম হবে। তাহলে 2/100, 2/2 আর 2/100 দুইটা ম্যাট্রিক্স যখন আমরা গুণ দিব তখন অবশ্যই যে ম্যাট্রিক্সটা পাবো সেটা 2/100 ক্রম, 100 ক্রম হবে। তাহলে এখান থেকে আমরা প্লট Q1, এটা অর্থ হচ্ছে যে কিউ ম্যাট্রিক্সটা যে আমরা পাইছি সেই ম্যাট্রিক্সের প্রথম রো এর সবগুলো এলিমেন্ট নির্দেশ করে, আর এটার অর্থ হচ্ছে কিউ ম্যাট্রিক্সের দ্বিতীয় রো এর সবগুলো এলিমেন্ট রিপ্রেজেন্ট করে, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার হবে। যে স্টুডেন্টটা আমরা প্লট করলাম সেটা ব্ল্যাক কালার হবে। তাহলে কিউ ম্যাট্রিক্সটা দুইটা সারি পাচ্ছি। প্রথম সারিটা রিপ্রেজেন্ট করছে, বোঝাচ্ছে যে x কোঅর্ডিনেট অফ x এক্সিস রোটেট করার পর যে স্টেটমেন্ট আমরা পাচ্ছি সেই স্টেটমেন্টের ভুজগুলা প্রথম রো এর মধ্যে সারিবদ্ধ আছে, আর সেই স্টেটমেন্টের কুটিগুলা দ্বিতীয় রো এর মধ্যে সারিবদ্ধ আছে। কোন ম্যাট্রিক্সের মধ্যে? কিউ ম্যাট্রিক্স। এরপর এখানে আছে SYMS XY। আমরা ফাংশন নির্ণয় করার জন্য রোটেটেড স্ট্রেট লাইনের ফাংশন আমরা ফাইন্ড করার জন্য XY আমরা SYMS XY টা আমরা লিখছি আর কি। এই XY টা বিশেষ সবগুলা ইকুয়েশন হবে আর কি, যেমন z equal to @ x, y ax plus by। তাহলে এখানে ফাংশনের ভেরিয়েবল হবে যেহেতু আমরা বড় হাতের xy দিয়েছি, তাহলে এই ফাংশনের ভেরিয়েবল হবে বড় হাতের x, বড় হাতের y। তাহলে এই ব্র্যাকেটটা
ব্র্যাকেটের মধ্যে যেই স্টেটমেন্টটা আমাদের দেওয়া আছে সেই স্টেটমেন্ট আমরা লিখব। তারপর q1 ইকুয়াল টু এইটা কি আর প্রাইম কেন লিখলাম, এখানে কিন্তু আমরা আর লিখেছি, এখানে কিন্তু আর প্রাইম। এই q1টা হলো একটা ম্যাট্রিক্স, আর 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 প্রাইম, আর কিন্তু অর্থগোনাল ম্যাট্রিক্স। আর 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 প্রাইম যখন আমি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করব, গুণ দিব, তখন কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। আইডেন্টিটি ম্যাট্রিক্স হওয়ার কারণে আমরা আর প্রাইম লিখতে পারি। তাহলে এইখানে আর প্রাইমটা বোঝাবে যে এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে, আর এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। এই সাইনের আগে প্লাস হবে, এই সাইনের আগে মাইনাস হবে। এটা হলো আর প্রাইম। এটা গুণ দিয়ে দেখবে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা পাচ্ছি। এরপর এখানে এক্স আর ওয়াই, যে এই স্টেট লাইনের যে স্টেটমেন্টটা দেওয়া আছে আমার মূল বিন্দুগামী, সেই স্টেট লাইনের প্রথম রো এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলা এই স্টেট লাইনের ভুজ রিপ্রেজেন্ট করবে, ভুজগুলো রিপ্রেজেন্ট করবে, আর এই ওয়াই দ্বারা এই স্টেট লাইনের কুটিগুলো রিপ্রেজেন্ট করবে। তাহলে ইকুয়েশন ফাইন্ড আউট করার সময় যখন আমরা কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাবো, কাউন্টার ক্লকওয়াইজ স্টেট লাইনটা ঘোরানোর পর যেই স্টেট লাইনটা পাবো, সেই স্টেট লাইনের ইকুয়েশন ফাইন্ড আউট করার জন্য আর প্রাইম দিব। কেন দিব? এইটা যখন অর্ধগুণাল হবে তখনই আমরা দিতে পারবো। এটার সাথে এটা যখন আমরা মাল্টিপ্লাই করব তখন একটা ম্যাট্রিক্স পাবো যেটা 2/100 ক্রমের হবে, যেহেতু টি আমরা 100 নিয়েছি। এরপর z1 ইকুয়াল টু z, এই জেডটা হলো যে এইখানে যাবে, এইখানে যে আমরা ইকুয়েশনটা ডিফাইন করেছি যেটা দেওয়া হচ্ছে, এই ইকুয়েশনটাকে রোটেট করার পর যেই নিউ ইকুয়েশনটা পাচ্ছি সেইটা বের করার জন্য আমরা জেড লিখেছি। মানে কোন স্টেটমেন্টটাকে আমরা রোটেট করছি? এই জেড ইকুয়েশনটাকে। জেড ইকুয়েশন মানে এই স্টেটমেন্টটাকে রোটেট করছি, যেহেতু এটাকে জেড দ্বারা ডিফাইন করেছি এইজন্য আমরা এখানে জেড দিয়েছি। এই জেড এর নিউ ইকুয়েশন আমরা পাচ্ছি। তাহলে জেড এইটা দ্বারা অর্থ হচ্ছে q1 1, কোলন, মানে কিউ ম্যাট্রিক্স এর প্রথম সারির সবগুলো উপাদান রিপ্রেজেন্ট করে। এটা q1 ম্যাট্রিক্স এর দ্বিতীয় সারির সবগুলো উপাদান রিপ্রেজেন্ট করবে। তাহলে এই পুরোটা আলটিমেটলি বোঝাচ্ছে যে নিউ স্টেট লাইন মানে রোটেট করার পর যে স্টেট লাইনটা পাচ্ছি সেই স্টেট লাইনের উপর অবস্থিত সবগুলা পয়েন্টের ভুজ, আর এটা ওই স্টেট লাইনের সবগুলা পয়েন্টের কুটি ইন্ডিকেট করে। তাহলে এই দুইটা ভুজ মানে এই ভুজ এবং কুটিগুলো সমন্বয়ে গঠিত হচ্ছে এই z1 ইকুয়েশনটা। পুরোটা রিপ্রেজেন্ট করতেছে এই z1 দ্বারা, পুরোটা রিপ্রেজেন্ট করতেছে কি নিউ স্টেট লাইনের ইকুয়েশন। এরপর EZ প্লট, EZ প্লট এই কথাটার অর্থ হচ্ছে যে এই z1 টা প্লট করবে, যে z1 টা ইকুয়েশনটা আমরা ফাইন্ড আউট করলাম সেই z1 টা প্লট করবে। -10 থেকে 10 এই লেখাটা না লিখলেও হবে, এই কমা থেকে এতটুকু আমরা কেটে দিব, জাস্ট এখানে ফার্স্ট ব্র্যাকেট z1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব, x is equal মানে এই যে গ্রাফগুলো আঁকবো সেখানে x axis আর y axis সমান থাকবে। আজকে এতটুকু। আর ফার্স্ট প্রোগ্রামের সাথে কিন্তু সেকেন্ড প্রোগ্রামটার অনেক মিল রয়েছে, তাই প্রথম প্রোগ্রামটা যদি না বোঝা যায় তাহলে কিন্তু দ্বিতীয়টা বোঝা যাবে না। ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে
দেখা হবে।